5 বছর পরে 30 বছর বয়সের ছেলেরা যখন বিদেশ যায়, বাপে যখন বিয়া না করা, এমন বাপের কি করা দরকার? বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার। এইটা আমি একটা ছেলের বয়স 30 বছর, ছেলেটা বিদেশ গেছে 5 বছর পরে বিদেশ থেকে দেশে ছুটিতে গেছে, বিয়া করার জন্য ছেলেটা পাগল হয়ে রইছে, মা বাপে বিয়া করা না। তুমি কই এটা ঠিক নেবে? ঠিক এটা একবারে রং করতেছে। ছেলে কইতেছে আব্বা আমারে বিয়া করো, আমার বিয়ার বয়স যাইতেছে গা, বাপে কয় টেহা নাই, বিয়া করো না। এটা একটা গলত, অনেক বড় গলত। কারণ আমরা নিজেরাও বুঝি যে বিয়া যে একটা প্রবাসীর ক্ষেত্রে জরুরি দরকার, বিয়া তার উপযুক্ত সবকিছু ইনকাম হইতেছে, ঠিক না? এর সব ইনকামের টাকা বাপেরে দিছে, যা টাকা ছিল এক টাকা রাখে নাই, এখন বেচারা বিয়া করেন। এই বাপ যারা এইগুলা কাজ করেন, প্রবাসী ছেলের সাথে এই জুলুমটা করেন, এইসব বাপের বৃদ্ধ বয়সে এরা এই বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার, সিধা কথা। এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি বাপেরে কইছে ডাইরেক্ট আব্বা আমারে বিয়া করা, বাপে তোর কাছে টেয়া নাই, বিয়া করে। ছেলের বয়স 30 বছর বাড়িয়ে গেছে। যাই হোক, যাইতেছে চুরিতে দোয়া করবেন। এইরকম কষ্ট করে বিদেশ করার পরে 5 বছর পরে দেশে যাওয়ার পরে যেই বাপের মনে হয় যে আমার ছেলে বিয়া না করলে চলবো, আমার ছেলের আজকে 32 বছর বয়স, তারে বিয়া না করলে চলবো, এইসব বাপের কপালের সিধা কথা। কথাটা খারাপ হইলো, বলতে কষ্ট লাগলো, সত্য কথা। 32 বছর হয়েছে ভূতে, চলো 32 বছর হয়েছে ভূতে, এখন আপনি বিয়া করার না? হ্যাঁ, আপনার মাথার মধ্যে গিলু নাই, আপনি বাপ হয়েছেন, আপনার মাথার মধ্যে গিলু নাই। দুঃখের কথাটা কইছি, এই ছেলেটা এখন পর্যন্ত বিয়া করতেছে না। ছেলে কইতেছে আমি আমার আয় এখন আমার বিয়ে দরকার নাই, বাবা বিয়া করার। কই আর কি কইতাম, আর খুব দুঃখের কথাটাই কইছি। চলো টাকা দো, এখানে ভাড়া দো, ওই ব্যাগটা আমি লো মনে ভাড়া দিছ, ভাড়া দো। ওকে, দেখি রাখো ব্যাগটু, আর একটা ব্যাগকু। ওকে, বুঝছেন? আচ্ছা চলো চলো চলো, সামনে চলো না। আরে বাবা রে বাবা, তুমি চলো না, আগে যাও একবারে। যাইতেছে ছুটিতে দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইটাই সবচেয়ে দুঃখের কথা, যে এত সামান গুলা নিয়া, এত কিছু নেওয়ার পরে যদি বাপে বিয়া, হ্যাঁ সব সব খাওয়া হওয়া 3 না সিরে লয়ে জায়গা ওখানে যাও না, দূর তো ওখানে যাও, দিয়ে পরে ধরো নামো। আচ্ছা ওই যে মাইক আমার লগে, হ্যাঁ ধরো হন। এই যে টাইম হেরছে সিরে বেরে লয়ে জায়গা, বাচ্চা সামান লয়ে গেলে আমি তো উল্টাই নামো। হ্যাঁ এমনি এত কষ্ট করে সামান গুলা নিয়ে আস্তে আস্তে নামে যাবে। রাসেল ধরো, এমনি আই রে, কইতে শুনলো না রে, দাঁড়াও দাঁড়াও। যাইবার সময় হয়েছে, দোয়া করবেন আপনারা যারা আছেন, সহি সালামত আল্লাহ তাদেরকে বাড়িতে পাঠা। সামান গুলা নিলে টানাটানি শুরু হয়ে যাবো গা। কোন খবর হইব? নতুন খবর কিছুদিন হয়েছে, আর বাচ্চা হয়েছে কিছুদিন হয়েছে, নতুন খবর আইতো না। ভালো থাকবেন ফ্রেন্ডস। দাঁড়াও দাঁড়াও, ওকে ফ্রেন্ডস, শেষ বিদায়। চুরিতে যেতেছে, একই সাথে ডিউটি করে, একই সাথে ফ্লাইট। অনুভূতি কিরকম? অন্যরকম, বিশেষ করে আমার তো সেরকম। কারণ পুলারে দেখতে পারবো, তার ছেলে সন্তানের বাবা হয়েছে, তো এই প্রথম ছেলেরে দেখবো গিয়া, দোয়া করি। একটা প্রবাসীর এটাই তো সবচেয়ে। যাক ফ্রেন্ডস, তাদের জন্য দোয়া, শুভকামনা, সহি সালামতে যাইবা। এয়ারপোর্টে মনে ট্রলি পাইতাম না, দেখা যাক কি হয় বাংলাদেশ এয়ারপোর্ট। একটা ভিডিও করবা না পাইলে? ইনশাআল্লাহ তা আশা আছে, করবো একটা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিবা। চলেন ফ্রেন্ডস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।